বিশ্বজুড়ে তীব্র সমালোচনার পরও গাজায় ফিলিস্তিনিদের মানব ঢাল হিসেবে ব্যবহার বন্ধ করেনি ইসরায়েল। বেসামরিক ফিলিস্তিনিদের সামনে রেখে বিভিন্ন ঝুঁকিপূর্ণ ভবন ও টানেলে ঢুকতে বাধ্য করছে ইসরায়েলি সেনারা। যুদ্ধক্ষেত্রে অমানবিক এই মানব ঢালের ব্যবহার কঠোরভাবে নিষিদ্ধ হলেও হামাসের পাল্টা আক্রমণ থেকে নিজেদের সেনাদের সুরক্ষায় জঘন্য এমন যুদ্ধাপরাধ করছে দখলদার ইসরায়েলি বাহিনী। বিস্তারিত শরীফুল ইসলামের প্রতিবেদনে। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। The war is back in Gaza. অবরুদ্ধ গাজায় স্থল অভিযানের পর থেকেই ফিলিস্তিনি নারী পুরুষ সবাইকে কোনো বাস বিচার ছাড়াই মেরে ফেলছে ইসরায়েলি বাহিনী। বর্বর ইসরায়েলি সেনাদের হাত থেকে রেহাই পাচ্ছে না কোলের নিষ্পাপ শিশু। Who has questioned the military's tactics? গাজায় ইসরায়েলি সামরিক বাহিনী মানবতা বিরোধী অপরাধ করে গেলেও কারো কথায় কান দিচ্ছে না নেতানিয়াহু সরকার। উল্টো স্থল অভিযানে কুকুরের পরিবর্তে বেসামরিক ফিলিস্তিনিদের মানব ঢাল বা হিউম্যান শিল্ড হিসেবে ব্যবহার করছে ইসরায়েলি সেনারা। বার্তা সংস্থা এপি জানায়, রণকৌশল হিসেবে প্রতিনিয়তই ইসরায়েলি সেনারা ফিলিস্তিনিদের ঢাল হিসেবে ব্যবহারে বাধ্য করছে। ফিলিস্তিনি নাগরিকদের সামনে রেখে গাজার বিভিন্ন ভবন ও টানেলে ঢুকে অভিযান চালাচ্ছে তারা। বিস্ফোরক বা হামাসের আক্রমণ প্রতিহত করতে গিয়ে প্রাণ হারাচ্ছে সাধারণ ফিলিস্তিনিরা। by Israeli soldiers as human shields. জেনিন শরণার্থী শিবিরে ফিলিস্তিনিরা আমাকে জানান, ইসরায়েলি সেনারা প্রতিদিনই তাদের মানব ঢাল হিসেবে ব্যবহার করছে। সম্প্রতি এক ফিলিস্তিনি মহিলাকে সামনে রেখে 6টি অ্যাপার্টমেন্টে ঢুকে হামলা চালায় তারা। সেনারা প্রবেশের আগে তাদের সেখানে পাঠিয়ে সবকিছু নিরাপদ কিনা নিশ্চিত করত। নাম প্রকাশে অনিচ্ছুক ইসরায়েলি এক সেনা কর্মকর্তা জানান, ফিলিস্তিনিদের ঢাল হিসেবে ব্যবহার করার পদ্ধতিকে মসকিউটো প্রোটোকল নাম দিয়েছে আইডিএফ সেনারা। এখন গাজা ও পশ্চিম তীরে প্রায় এমন ঘটনা ঘটছে। ইসরায়েলি সেনারাও আমাকে বলছেন যে তারা কখনো কখনো ড্রোন বা কুকুরের পরিবর্তে মানুষ পাঠাচ্ছে, তবে ইসরায়েলি সেনাবাহিনী তা অস্বীকার করেছে। গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরু হওয়ার 2 মাস পরে 2023 সালের ডিসেম্বরে প্রথম হিউম্যান শিল্ড রণকৌশল প্রয়োগ শুরু করে ইহুদি সেনারা। এ নিয়ে আন্তর্জাতিক মহলে সমালোচনার ঝড় উঠলেও তাতে কান দিচ্ছে না নেতানিয়াহু প্রশাসন। তদন্ত কমিটি করেই দায় সারছে ইসরায়েলি সরকার। সাধারণত যুদ্ধক্ষেত্রে অভিযানের আগে কুকুর বা রোবট ব্যবহার করে সেনারা, কিন্তু ইসরায়েলি বাহিনী সাধারণ ফিলিস্তিনিদের মানব ঢাল হিসেবে ব্যবহার করে আসছে। এদেরকে সাবিশ বলে অভিহিত করেন তারা। আন্তর্জাতিক মানবাধিকার আইনে যে কোনো যুদ্ধে মানব ঢাল ব্যবহার কঠোরভাবে নিষিদ্ধ। এছাড়াও আন্তর্জাতিক আদালতের রোম সংবিধির অধীনে এটি একটি জঘন্য যুদ্ধ অপরাধ। শরীফুল ইসলাম, এটিএন বাংলা।